যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রসিকিউটররা। ট্যাম্পা বে এলাকার একটি ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া ২৭ বছর বয়সী জামিল লিমনের মরদেহ ও তার নিখোঁজ বন্ধু নাহিদা বৃষ্টির অন্তর্ধান রহস্যে এখন মূল অভিযুক্ত লিমনেরই রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবু গারবিয়া। ২৬ এপ্রিল হিলসবোরো কাউন্টি আদালতে প্রসিকিউটরদের দাখিল করা নথি থেকে জানা গেছে, খুনের ধরন এতটাই বীভৎস ছিল যে অভিযুক্তকে জামিন দিলে তা সমাজের জন্য চরম বিপদের কারণ হতে পারে। তদন্তকারীদের তথ্য মতে ১৬ এপ্রিল নিখোঁজ লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে। ময়নাতদন্তের রিপোর্টে লিমনের শরীর একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে তার পিঠের নিচের দিকে একটি গভীর ক্ষত পাওয়া গেছে, যা লিভার ভেদ করে গিয়েছিল। প্রসিকিউটররা আদালতকে জানিয়েছেন তাদের আশঙ্কা লিমনের বন্ধু নাহিদা বৃষ্টির পরিণতিও একই রকম হয়েছে এবং তাকেও একইভাবে ব্রিজের আশপাশে কোথাও ফেলে দেওয়া হয়েছে। নাহিদা বৃষ্টির পরিবারকে ইতিমধ্যে তদন্তকারীরা জানিয়েছেন বৃষ্টির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এর পেছনে বড় কারণ হিসেবে তারা লিমন ও হিশামের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ রক্ত দেখার কথা জানিয়েছে। বৃষ্টির ভাই সিএনএন এর সহযোগী সংবাদ মাধ্যম WTSP-কে জানিয়েছেন অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে গোয়েন্দারা নিশ্চিত যে সেখানে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেছে। ২৬ এপ্রিল রাতে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণ দিকের জলাশয় থেকে কিছু মানুষের দেহাংশ উদ্ধার করার কথা জানিয়েছে তদন্তকারীরা। ডিএনএ পরীক্ষার আগে তা বৃষ্টির কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্তের শুরুতে হিশাম আবু গারবিয়া গোয়েন্দাদের জানিয়েছিলেন তিনি ওই দিন লিমন বা বৃষ্টি কাউকে দেখেননি। এমনকি তিনি দাবি করেছিলেন তার গাড়িতে তারা কখনোই ওঠেননি এবং তিনি ক্লিয়ার ওয়াটার বিচ এলাকাতেও যাননি। তবে প্রসিকিউটররা আদালতে হিশামের মিথ্যা জবানবন্দি খণ্ডন করতে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেন। সেগুলো হলো মোবাইল ও গাড়ির লোকেশন। লিমনের ফোনের শেষ লোকেশন এবং হিশামের গাড়ির লোকেশন একই সময়ে ক্লিয়ার ওয়াটার বিচে পাওয়া গেছে। যখন তাকে এই প্রমাণের মুখোমুখি করা হয় তখন হিশাম তার আগের বক্তব্য বদলে বলেন যে তিনি লিমন ও তার বান্ধবীকে সেখানে নামিয়ে দিতে গিয়েছিলেন। আঙুলে ব্যান্ডেজ ও অদ্ভুত অজুহাত। জেরা করার সময় গোয়েন্দারা হিশামের বাম হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ দেখতে পান। হিশাম দাবি করেন পেঁয়াজ কাটতে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন। তবে প্রসিকিউটরদের ধারণা ধস্তাধস্তির সময় এই চোট লেগে থাকতে পারে। আলামত মোছার সরঞ্জাম। লিমন ও হিশামের অ্যাপার্টমেন্ট থেকে একটি ফার্মেসির রসিদ পাওয়া গেছে। ১৬ এপ্রিলের সে রসিদে দেখা যায় হিশাম প্রচুর পরিমাণে ট্র্যাশ ব্যাগ, লাইসল ওয়াইপস এবং ফেব্রেস কিনেছিলেন, যা মূলত খুনের আলামত ও রক্তের গন্ধ মোছার জন্য ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিলসবোরো কাউন্টি শেরিফ এক আবেগঘন বিবৃতিতে বলেছেন, এই ঘটনাটি আমাদের পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। আমরা আশা করেছিলাম হয়তো তাদের সুস্থভাবে ফিরে পাবো, কিন্তু এমন পরিণতি অত্যন্ত মর্মান্তিক। নিউজ ডেস্ক, দুতিয়াল।